পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। কয়েকটি রাজনৈতিক দল সেই পদ্ধতি কথা বলছে এবং এটার জন্য তারা আন্দোলন করছে। নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আন্দোলন করছে। এর লক্ষ্য একটাই, এই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা। আজকে এই সংস্কারকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা দীর্ঘদিন ধরে হয়েছে, কারণ এর আলোচনা চলছে, এগুলো নিয়ে ডিসকাশনস হচ্ছে, রাজনৈতিক দলগুলো কথা বলছে, সব মিলিয়ে শেষ পর্যন্ত একটা জায়গায় বোধহয় তারা আসতে পেরেছেন যেখানে তারা আগামী 17 তারিখে এই সনদের স্বাক্ষর করবেন, যেগুলো বিষয়ে একমত হয়েছেন সেই বিষয়গুলো নিয়ে। আর যে বিষয়গুলো একমত হওয়া যায়নি সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো জনগণের সামনে তারা নির্বাচনের সময় ম্যানিফেস্টো আকারে যাবেন এবং জনগণের কাছ থেকে সেটার যে তাদের মতামত, ম্যান্ডেট, সেটা আদায় করার চেষ্টা করবেন। বন্ধুগণ, এই নিয়ে অনেক কথা হয়েছে, আমি এই কথাগুলো বারবার বলতে চাই না, বলে আবারও জাতিকে ভারাক্রান্ত করতে চাই না। আমরা সবসময় সংস্কার পক্ষে ছিলাম, যদিও আমাদের বিরুদ্ধে প্রচুর প্রচারণা চালানো হয়েছে, এখনও হচ্ছে যে আমরা নাকি আপনার সংস্কারের বিরুদ্ধে। এটা খুব পরিষ্কার করে বলে দিতে চাই, আপনারা জানেন যে সংস্কারের মধ্যেই বিএনপির জন্ম হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থার প্রতিষ্ঠা করে বিএনপির জন্ম দিয়েছিলেন, নিশ্চয়ই মনে আছে আপনাদের। এই যে মিডিয়ার স্বাধীনতা, এটাও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ওই সময় দেওয়া। পরবর্তীকালে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে আসা দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন। এমনকি যে কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা গ্রহণ করতে চাইনি, সেই কেয়ারটেকার গভর্নমেন্টকে আমরা গ্রহণ করে আলাদা পার্লামেন্টের নির্বাচন করে সেই পার্লামেন্টের সেশনে এক রাত্রিতে আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট যে বিষয়, যে আপনার যে আর্টিকেল, যেটা আপনার সংশোধনী, সেই সংশোধনী আমরা সংশোধনে পাশ করেছিলাম। এত কিছুর পরেও এই কিছু সংখ্যক মানুষ আছেন, দল আছে, যারা বিএনপিকে বিভিন্নভাবে দোষারোপ করার চেষ্টা করেছে, এখনও করছে। এখন তো একটা নতুন ধারণা, হঠাৎ করে যে ধারণা সম্পর্কে বাংলাদেশের মানুষের আদৌ কোনো ধারণাই নেই, পিআর পদ্ধতি। এই হাউজের মধ্যে কয়জন আছেন বলেন তো যে পিআর পদ্ধতি বোঝেন? সেই পদ্ধতি তারা, যদিও সংস্কার কমিশন সেটা নিয়ে আসেনি, সংস্কারের যে যারা দায়িত্বে আছেন তারা আনেননি, কয়েকটি রাজনৈতিক দল সেই পদ্ধতি কথা বলছে এবং এটার জন্য তারা আন্দোলন করছে। নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আন্দোলনও করছে। এর লক্ষ্য একটাই, এই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বিলম্বিত করা। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। আমাদের দলের পক্ষ থেকে তো আমরা স্পষ্ট বলেছি, এখন বলছি জনগণই এই পদ্ধতি গ্রহণ করবে না। চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করবে না। একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই, আমরা খুব দ্রুত, অর্থাৎ যে কমিটমেন্ট আছে এই সরকারের, ইউনূস সাহেবের, 26 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হবে, আমরা সেটাই দেখতে চাই। জনগণ নির্বাচন দেখতে চায় এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চায় এবং গণতন্ত্রের মধ্য দিয়েই জনগণের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে চায়।